عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর বয়ান শুনছিলাম আমাদের অত্র এলাকার গর্ব আঞ্জুমান আল ইসলাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা কাজ তুলে দিবেন আমাদের অত্র মাদ্রাসার প্রধান অতিথি এবং প্রধান বক্তা সুপারিনটেন্ডেন্ট সহ কমিটির সবাই। এখানে মাঝে আসলে কিছু পয়সা আইছে বিগত সালেও অনেক সময় দেখে আসছি আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে জনাব আব্দুল কুদ্দুস সাহেব বরাবরই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন। আমরা আশা করব ভবিষ্যতে উনি আমাদেরকে সবসময় বিগত সালে যেভাবে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এবং আমরা আশা করব ওনার কাছে আমাদের সামনের বছরের জন্য ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ। তাই একটা ভালো একটা গরু আমাদের প্রয়োজন। আশা করি উনি আমাদেরকে এটা দিয়ে সহযোগিতা করবেন আগামী বছর মাহফিলের জন্য ইনশাআল্লাহ। এখানে মাঝে কিছু দান আইছে আপনার যে প্রধান বক্তা যে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আইছেন আমরা সামিয়া হিসাবে 10,000 টাকা দিছে। কারণ আম্মাও নাই আব্বাও নাই আমার চাচা চাচি নাই এবং আমরা বড় ভাই হারমিয়া হিসাব তাই মারা গেছেন তাই অনেক সহযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তান জিন্দা মুদা সকলরে আল্লাহ মাফ করে দৌকা এবং আমিন। আমরা রাবিয়া পায়ও দিয়েছেন আর 5,000 টাকা তাই বেমারি তান ক্যান্সার রোগী আল্লাহ তানও শেফায়া দিলা খুলিয়ে না তুলে তানোর বাচ্চা ধরে আল্লাহ নেকার ফরেজগার বানিয়ে দিতে এবং ফলরে আল্লাহ মাফ করে দিতে এবং সবরে আল্লাহ জিন্দা মুদারে সকলে মাফ করে দিতে। আর আসলে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আমি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ এই মাহফিলের লাগে আমি গরু দান করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা অত্যন্ত সাগরবাদ আলোচনা শুনছিলাম আমাদের শাহবাজপুর তথা অত্র এলাকার গর্বিত সন্তান জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথা অত্র এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা জানি ওনার অনেক ব্যস্ততার পরেও আমাদেরকে যে আমাদের প্রতিদিন সময় দিয়েছেন এবং অত্যন্ত সাগরবাদ আলোচনা করেছেন। তাই আমরা আমাদের অত্র এলাকার গর্বিত এই যে প্রতিষ্ঠান আমাদের করিমুন্নেসা ইসলামিয়া বালিকা জাকির মাদ্রাসার পক্ষ থেকে আমরা ওনাকে একটি সংক্ষিপ্ত কেস প্রদান করেছে। আমরা জনাবকে বিনয়ের সাথে গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা ওনাকে একটি সংক্ষিপ্ত কেস প্রদান করব। আপনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবং আজকের মাহফিলের প্রধান বক্তা রফিকুল ইসলাম তাজিম সাহেবের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথিকে ক্যাশ তুলে দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমরা আগামী বছরের জন্য মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে একটি গরু পেয়েছি। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী বছর আমাদের এই মাহফিলে ওনার দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং এই কবুলের মাধ্যমে আল্লাহ পাক যেন ওনার জিন্দেগি তামাম গুনাহ মাফ করে দেন এবং ওনার পরিবারে যারা কবরবাসী আছেন তাদের প্রত্যেকের কবরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হয়েছে শুধু ঢাকা থেকে আগত আজকের এই মাহফিলের প্রধান বক্তা ঢাকা বিজিবি 21 তৃতীয় বাংলাদেশ বেতারের দ্বিতীয় আলোচক ও খতিব ইমাম শেখুল জামে মসজিদ হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব। হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে ওনার বয়ান শুরু হবে। তাই যারা বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি
আপনারা অতি সত্তর মাহফিলের ভিতরে চলে আসুন। মাহফিলে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের ভিতরে চলে আসুন। হুজুরের বয়ানের পূর্বে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেবকে। মঈনুল ইসলাম সাহেবকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করা হলো। السلام عليكم ورحمة الله. سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر دیدار عطا کرنا اے نور خدا آپ کے آنکھوں میں سما جانا یاد پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردنشی دل کے پردے میں رہا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا میرے آقا امداد میری کرنے آ جانا
নাতে রাসূল শুনলাম হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেবের কাছ থেকে। সম্মানিত সুধী, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছেন, বাইরে দুটা ঘোরাফেরা করতেছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলছি আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। আপনাদের সম্মুখে এই পর্যায়ে বয়ান পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা শেখুল মসজিদ ও বিভিন্ন জাতীয় টেলিভিশন ও বেতারের ধর্মীয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব। হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব হুজুরকে হুজুরের বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে ও এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم. সকল জবান খুলে ইমান দীপ্ত আওয়াজে কোরআন করিম থেকে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا
لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا জোরে সুরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله আশিক হইয়া পড়ি দরুদ মাশুক ছিট মদিনায় নবীর আশিক যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাসরে সব নবী উম্মত কদিবে নিজের লাগি তুমি যে কদবে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে ডেকে লও রাসূল
রোজা পাখির কিনারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে কাছে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালা, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালা। সাড়া দাও রাসূলুল্লাহ, ধন্য করো আমারে। সাড়া দাও রাসূলুল্লাহ, কাঁদি আমি গোপনে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি নার। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখেরি নার। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে যে কাছে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে। আমি সইতে
পারি না ব্যথা ধন্য করো দিদারি ধন্য করো দিদারি মোহাব্বত একটু জিকির করে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা বলি লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আবার কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আমার নবী কি বানাইল তুমি নূর নবী কি বানাইল তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইড়ো না মা বাবা কি ভুইলো জান্নাতবাসী হইতে চাইলে হও নবীজির দেওয়ানা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি করিমুন্নিসা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা শাহবাজপুর মান্দারুকা বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ মাহফিল 8ই জানুয়ারি 2026 আজকের এই মোবারক জুমাবারের রাতের আজিমুশান মাহফিল আজকের এই মোবারক মাহফিলের মোহতারাম সভাপতি যিনি মাহফিল পরিচালনা কমিটিরও সভাপতি জনাব হাজী মোহাম্মদ শওকত আলী সাহেব
আল্লাহ তাআলা নেক হায়াতের সাথে ওনাকে কবুল আর মঞ্জুর করুন। আপনি সভাপতি সাহেব, মাশাআল্লাহ। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সাহেবজাদায় ফুলতলি হযরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি, আওয়াজ করে দোয়া করে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামা ইকরাম, মাহফিলের সূচনা লগ্ন থেকে ইতিমধ্যে যারা আপনাদের সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছে, সকল আলেমদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আলেমদের সিনাকে দিন, ইসলাম, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, আমরা পড়ি আমিন। এ মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই অত্র এলাকা থেকে আপনারা যারা ছুটে এসেছেন, কোরআন কারীমের মজলিস বেহেশতের বাগানে বসেছেন, আমরা দোয়া করছি আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলটি আল্লাহ যেন জান্নাত লাভের ওসিলা হিসাবে কবুল করেন, আমরা রাখবার পড়ি আমিন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার অন্তরাল থেকে কথা শুনছেন সম্মানিতা সম্ভ্রান্তা মা ও বোনেরা, আমরা মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আবেদা সালেহা জাকেরা আল্লাহর প্রিয় বান্দি হিসেবে তাদেরকে কবুল করে এ মাহফিলখানা তাদের জন্য জান্নাতের ওসিলা হয়ে যায়, আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, রাত 10:30 অধিক হয়েছে। আপনারা দীর্ঘ সময় হাজারাত উলামা ইকরামের জবান থেকে মূল্যবান নসিহত শুনেছেন এবং এখনও বসে আছেন। আসলে আমাদের আসার বসার কোনো সাধ্য নাই। যিনি আমাদেরকে তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন, আওয়াজ করে বলুন তিনি কে? যে মনিব আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, তার আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করে পড়ছি, জবান খুলে আওয়াজ করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীকুলের মাথার তাজ, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, নবিয়ুল আকরাম ফখরুদ আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, নবীজি ও নবিয়ুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা জিক্রু আম্মানা ওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মা আমিনার জীর্ণ কুটির আলোকিত করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছে। বিনা দরখাস্তে আল্লাহ তার মাহবুব পেয়ারা নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছে। আমরা আখিরি নবীর মর্যাদাপূর্ণ উম্মত হতে পেরেছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক ভিক্ষা চাই এ মাহফিলটি যেন আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের কারণ হয় এবং যে প্রিয় নবীজির উম্মাহ হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন, কিয়ামতের মুসিবতের ময়দানে রব্বে করিম যেন তার হাবিবে কিবরিয়ার শাফাআতের মহানেয়ামত গুনাহগার উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করেন, আমরা পড়ি আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, সুন্দর একটি প্যান্ডেল করেছেন, চারদিক লক করে দিয়েছেন যাতে করে কোরআন কারীমের নসিহত শুনতে আপনাদের কষ্ট না হয়। শীত একটু ভিতরে কম লাগতেছে না? আয়োজন সুন্দর,
বসার জায়গাও খুব ভালো, কিন্তু এই আয়োজনের দৃষ্টিকোণ থেকে উপস্থিতি খুবই কম। এই এলাকার সব মানুষ যদি আসতো, এরকম 2-3টা প্যান্ডেল লাগতো, ঠিক না? চা আর কটকটির দোকানে যারা আছে তারাও যদি আসতো, তাও তো প্যান্ডেল ভরে যেত, কিন্তু আসতে পারে না, এটা দুর্ভাগ্য। ভালো কাজ আল্লাহ তাআলা যাকে দিয়ে করাইতে চাইবেন সেই করতে পারবে। আপনি চাইলেই ভালো কিছু করতে পারবেন, বিষয়টি এরকম না। যিনি তৌফিক দিবেন তিনি কে? প্রিয় সুধী, জাগতিক মানুষ হিসাবে মাহফিল আমাদের যতটুকু প্রয়োজন, তার চেয়ে কবরবাসীদের আরো বেশি প্রয়োজন, ঠিক না? আপনি মাহফিল শুনে কখনো তাসবিহ পড়বেন, কোরআন শুনবেন, ইস্তিগফার পড়বেন, আমলনামায় সওয়াব হবে, কিন্তু যারা কবরে আছে তারা চাইলে এখন আর নেকের কাজ করতে পারবে? তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তাদের কবরে সওয়াব পুষবে যদি আপনজনেরা নেক কাজ করে, তাদের জন্য দোয়া পাঠায়, ইসালে সওয়াব করে, তাহলে তাদের কবরে দোয়া পুষবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকের আপনজন কেউ না কেউ কবরে আছে না নাই? কমপক্ষে কবরবাসীদের রুহে সওয়াব পৌঁছানোর জন্য হলেও এই মাহফিলে আসা উচিত, ঠিক কিনা? এই জন্য আমি আলোচনার শুরুতেই যারা এখনো বাহিরে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করছি মাহফিলে চলে আসুন। এই মুহূর্তের জন্য এই প্যান্ডেলটুকুই বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের বাইরে বেহেশত নাই, কথা বুঝতেছেন? এই মুহূর্তের জন্য এই প্যান্ডেলটুকুই বেহেশতের বাগান। রাস্তায় বেহেশত নাই, বাজারে তো সুযোগই নেই। বরং পৃথিবীর যতগুলো নিকৃষ্ট জায়গা তার ভিতরে বাজার অন্যতম, বলেছেন আমার নবী। এজন্য যারা চা খাওয়ার জন্য দোকানে আছেন, আমি বলি বেঁচে থাকলে চা খাওয়া যাবে, ঠিক না? কিন্তু 1 বছর বেঁচে থাকার পর এখানে মাহফিল হবে, আপনি আবার আসবেন, তার কোনো গ্যারান্টি হতে পারে আপনার জীবনের এই মজলিস শেষ মজলিস। এজন্য বলি, রাস্তাঘাটে চায়ের দোকানে যারা দাঁড়িয়ে আছেন, যারা গল্প গুজবে মেতে আছেন, কালকে সারাদিন পড়ে আছে, গল্পটা কালকে করেন, চাটা কালকে খান। আজকের এই মুহূর্তের জন্য এই জায়গা হলো এই এলাকার জন্য সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ জায়গা, ঠিক কিনা? এজন্য আমরা কেউ মাহরুম হতে চাই না। আল্লাহ যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সংখ্যায় যদি আমরা একটু কম হই, তা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বরং যদি ঈমান আর ইখলাস, যদি নেক নিয়াত অন্তরে থাকে, কম সংখ্যায়ও যিনি বরকত দিতে পারেন তিনি কে? কোরআন বলছে, কাম মিন ফিয়াতিন কালিলা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। সংখ্যা যদি কমও হয়, নিয়াত যদি সহি হয়, আল্লাহ কম সংখ্যার ভিতরে বরকত, রহমত, বিজয় দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? আমি কি বিপদে ফেলে দিলাম নাকি? বলবেন না? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটার নাম কি? বদর।
কি যুদ্ধ? ওয়াজ কি শুধু শোনার জন্য না একেবারে গাইতে নেওয়ার জন্য? আজকে শুনবো, মৃত্যুর আগে ভুলবো না। রাজি আছি? ওয়াজ আজকে শুনবো, মৃত্যুর আগে ভুলবো না, এটা ওয়াজ। আমল হয়তো বা কম হবে, অনেক কথা শুনবো, সব তো আর আমল করতে পারবো না। কিন্তু কোরআন হাদিসের যে কথাগুলো শুনবো তা যেন জেহেন থেকে, সিনা থেকে ছুটে না যায়। আজকে আমল করতে পারলাম না, কালকে করব, কালকে পারবো না, পরশু করব, না হয় মৃত্যুর আগে করব, কিন্তু আমলটা জেহেনে থাকতে তো হবে। এজন্য আজকের কথাগুলো মুখস্থ করে নিয়ে যেতে হবে। ইসলামের প্রথম যুদ্ধ বা জিহাদ, তার নাম হলো বদর। কি নাম? এই শব্দটা কোরআনে আছে না নাই? আছে। এই বদরের যুদ্ধে দুইটা পক্ষ ছিল। কয়টা পক্ষ? সহজে বললে মুসলিম, কাফির। একটা ইমানের পক্ষ আর একটা কুফরির পক্ষ। পক্ষ কয়টা? ইমানের পক্ষে, ইসলামের পক্ষে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313। বলেন সংখ্যাটা কত? 313 জন মুসলিম। এই 313 জন আর মুসলিম যারা, তারা কেউ ইসলাম গ্রহণ করেছে 10 দিন আগে, কেউ ঈমান এনেছে 1 মাস আগে, যাদেরকে নও মুসলিম বলা হয়। এখনো ভালো করে ঈমানটা কি, ইসলামটা কি তা এখনো বুঝে উঠতে পারে নাই, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। অপরপক্ষে আবু জেহেল, উতবা সাহেব বা কাফিরদের দলে মুশরিকদের, কাফিরদের সংখ্যা 1000-এর উপরে। এবার বলেন সংখ্যা কি ইমানের দিকে বেশি না কাফেরের দিকে বেশি? 300 আর 1000 বেশি না? শুধু ডাবল না, 3 গুণ বেশি। এই যখন বাস্তবতা, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় তাহলে ইসলাম শেষ, দিন শেষ। পৃথিবীতে আল্লাহ বলে ডাক দেয়ার কেউ থাকবে না। এই যখন পরিস্থিতি, প্রিয় নবী 313 জনের এই কাফেলা নিয়ে রমজান মাসে দীর্ঘদিন সফর করলেন। 16ই রমজান বদরের যুদ্ধে বদরের মাঠে গিয়ে হাজির। সাহাবা আজমাইন না খেয়ে ক্লান্ত, রোজা তো, রমজান মাসে খাওয়া যায়? আপনাদের এলাকায় তো আর কেউ রমজান মাসে খায় না। দোকানে যে পর্দা টানানো থাকে হেডের ভিতরে কি? ও, তাইলে বুঝে গেল খায়। সারা জীবন জানলাম যে পর্দা মহিলাদের জন্য, এখন এই যে পুরুষও পর্দা করে। এটা কি পর্দা না শয়তানি? রমজান মাসে প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিম মুমিনের জন্য খানা পানাহার যিনি হারাম করেছেন তিনি কে? সাহাবা আজমাইন ক্লান্ত শ্রান্ত, রোজা, প্রচন্ড রৌদ্র, মরুভূমি, এই রোজা রেখে বদরের মাঠে হাজির। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয় নবীজি সাহাবীদেরকে ঘুম পাড়াইয়া দিলেন যে তোমরা এখন ঘুমাও, ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ সকালবেলা যুদ্ধে নামতে হবে। আর আল্লাহর হাবিব তিনি আর ঘুমান নাই, তিনি জায়নামাজ, তাহাজ্জুদের ওয়াক্তে জায়নামাজ বিছিয়ে দীর্ঘ নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার জীবনে যতবার কেঁদেছেন তার মধ্যে
বদরের যুদ্ধের আগের রাতে অনেক অনেক বেশি কেঁদেছেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসছে আল্লাহর হাবিবের চোখের পানিতে শুধু বুক ভিজে নাই, যেই জায়গায় সেজদা করেছেন সেজদার জায়গা এত বেশি চোখের পানিতে কাদা হয়েছে যে আল্লাহর হাবিবের চেহারায় কাদা মেখে চেহারা দেখা যায় না। সুবহানাল্লাহ। হাদিসটা এসছে সহিহ মুসলিমে 4480 নং হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া দীর্ঘ সালাতে সময় কাটালেন, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর দরবারে ভিক্ষার দুইটি হাত তুলে দিয়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন আমার নূর নবী। দুই হাত লম্বা করে আল্লাহর আরশ আজিমের দিকে তুলে দিয়ে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লা তুবাদুল আরদ। রব্বুল আলামিন আপনার শানে ইলাহিতে ভিক্ষার দুটো হাত বাড়ালাম, তোমার কাছে ফরিয়াদ জানালাম, ইনতাহালিক হাযিহিল ইসাবা, যদি আপনি আমার এই ইসলামের পক্ষের 313 জনের ছোট্ট মুসলমানের দলটাকে আগামীকাল বদরের ময়দানে কাফের মুশরিক বেদিনের বিরুদ্ধে যুদ্ধের মাঠে পরাজিত হয়ে যায়, তাদের কাছে যদি যুদ্ধে হেরে যায়, তাহলে এই জমিনে তোমার নাম বলে ডাক দেওয়ার আর কেউ থাকবে না। আবেগ ভরা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। যদি এরা সংখ্যায় কম হওয়ার কারণে, নও-মুসলিম হওয়ার কারণে এই কাফেরদের কাছে এরা যদি হেরে যায়, লা তুবাদুল আরদ, এই জমিনে তোমার গোলামি করার আর কেউ থাকবে না। বাবাজিরা আমার, নবীজি এত বেশি চোখের পানি ছেড়ে কাঁদলেন, রাতের অন্ধকার আধার নিস্তব্ধতা ভঙ্গ করে কান্নার আওয়াজ ঘুমন্ত সাহাবীদের মধ্যে হযরতে আবু বকরের কানে পৌঁছে যায়। রাসূলুল্লাহর কান্নায় তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে কান্নার আওয়াজ অনুসরণ করে করে রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের নূরের কদমের সামনে এসে দাঁড়ালেন। আবু বকর নিজেও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর নিজ হাতে নূর নবীর চোখ মুবারকের পানিগুলি মুছে দিলেন। ডেকে ডেকে বললেন, নবীজি গো, এত বেশি কাঁদবেন না, আপনার কান্নার আওয়াজ বদরের মাটিকে কর্দমাক্ত করে দিয়েছে। আমি আবু বকর নিশ্চিত করে বলতে পারি, রাহমাতুল লিল আলামিনের চোখের পানির দোয়াটা ফেরত যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা বলতে না বলতে মালিক আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলেন, জিবরিল, ইসলাম আর কুফরের মাঝে পার্থক্যের দিন সামনে চলে এসেছে। আগামীকাল প্রভাতে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে যাবে। সেই যুদ্ধে যদি মুসলমানরা কাফেরদের কাছে হেরে যায়, এই পৃথিবীতে কালেমার পক্ষে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না।
আমার হাবিব নূর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বদরের প্রান্তের অস্থির হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের চোখের পানি মিশ্রিত দোয়াটা কবুল করে নিলাম। বদরের যুদ্ধে ইমানের পক্ষে বিজয়ের সিদ্ধান্ত নিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি আর দেরি করো না, এখনই আমার হাবিবের নূরের কদমের পাশে গিয়ে দাঁড়াও আর আমার রসুলকে আশ্বস্ত করো, ভয় আর চিন্তার কোনো কারণ নাই। সংখ্যা যদি কম হয়, ইমান যদি মমিনের জীবনের হাতিয়ার হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিজয়টা কম সংখ্যক ইমানের পক্ষেই দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন কোরআন কারীমের একটি আয়াত নিয়ে আমার নূর নবীর নূরের কদমে হাজির হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন সে কথাটা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। ঈমান যদি হয় মুমিনের জীবনের একমাত্র শক্তি আর হাতিয়ার, আমি আল্লাহ ওয়াদা করলাম সংখ্যা যদি কম হয়, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয়ের মালা আমি আল্লাহ রব্বুল আলামিন দিনের শেষে ইমানদারের গলায় পরায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইমানের শক্তির কাছে অন্য কোনো শক্তি টিকতে পারে? আল্লাহ তাআলা প্রিয় রসুলকে আশ্বস্ত করলেন, তাকে সাহস দিলেন, অভয় বাণী শোনালেন। আল্লাহর হাবিব রাতের বাকি অংশ বেহেশতি ঘুম ঘুমালেন। সুবহানাল্লাহ। অভয় দিয়েছেন কে? ইমানের পক্ষে বিজয়ের ঘোষণা দিয়েছেন কে? সকালবেলা যুদ্ধ শুরু হবে, দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়েছে। এক পক্ষে 313 আর এক দিকে 1000। তার মানে হলো একজন মুসলিম, 3 জন কাফির। কতক্ষণ না? মুসলিম কয়জন? কাফের 3 জন। এরপরে কাফিরদের হাতে অস্ত্র আছে, পর্যাপ্ত ঘোড়া আছে। মুসলমানদের হাত খালি বললেই চলে, তেমন ঘোড়াও নাই। প্রিয় রসুল আবার একটু চিন্তিত হলেন। আল্লাহ বলছেন বিজয় দিবেন কিভাবে? চিন্তা করতে দেরি হয় নাই। জিব্রাইল আমিন কোরআন কারীমের আর একটি আয়াত নিয়ে চলে এসেছেন। রব্বুল আলামিন বলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমাদ্দিকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। প্রিয় রাসূল, সংখ্যা নিয়ে টেনশন করবেন না। গত রাতের চোখের পানি মিশ্রিত দোয়াটা রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। আল্লাহ এই মুহূর্তে আপনাকে নিশ্চিত করছেন, সিদ্ধান্ত জানায়া দিচ্ছেন, আন্নী মুমাদ্দিকুম বিআলফিম মিনাল মালাইকা। এই যুদ্ধে বিজয়ের জন্য এখনই আরশে আজিম থেকে 1000 ফেরেশতা সৈন্য হয়ে নাজিল হয়ে যাবে। আপনি সংখ্যা নিয়ে টেনশন করছেন, আকাশের দিকে তাকান, রাসূলুল্লাহ আসমানের দিকে তাকায় দেখেন যে ফেরেশতা 1000 নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। 313 আর 1000 1300। এবার সংখ্যায় সমান আর সমান। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল সংখ্যার নিয়ে টেনশন তো নাই,
কিন্তু যুদ্ধ করার জন্য তো অস্ত্র লাগে। আমার সাহাবীদের হাত তো খালি। জিবরাইল আমিন মুস্কি হাসি দিয়া বলে, অস্ত্র নিয়ে টেনশন করবেন না, খেজুরের লাঠি মুসলমানদের পক্ষে আছে, এগুলো অস্ত্রের চেয়েও বড় পাওয়ারফুল শক্তিধর অস্ত্রে পরিণত হবে। সুবহানাল্লাহ। আপনি একটা কাজ করেন, খেজুরের লাঠিগুলো শুধু নূরের হাত দিয়ে টাচ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? রাসূলুল্লাহর হাতের বরকত আছে না নাই? প্রিয় রাসূল শুধু হাত দিয়ে টাচ করে দিলেন, খেজুরের লাঠি এমন অস্ত্রে পরিণত হয়েছে, যুদ্ধ করা লাগে না, কল্লায় মারে আর দুই ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন, বদরের যুদ্ধে 313 জনের পক্ষে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এইটা কি অস্ত্রের বলে বিজয়? হ্যাঁ, এটি ঈমানের বলে। সুবহানাল্লাহ। এজন্য বলি, মাকবুলিয়াতের জন্য, দয়ার রহমত পাওয়ার জন্য সংখ্যা কোনো ম্যাটার না। তাকওয়া, খোদাভীতি, ইখলাস, ইয়াকিন, ঈমান হলো মূল বিষয়, ঠিক কিনা? সংখ্যা যদি কম হয়, ঈমানটা যদি সহি হয়, নিয়াত যদি সহি হয়, তাহলে যিনি কবুল করবেন, দয়া নাজিল করবেন, রহমত দিবেন, তিনি কে? জোরে বলেন কে? এজন্য সংখ্যায় কম, আমাদের টেনশন আছে? বরং টেনশন নাই। আমরা যে মজলিসে বসেছি, এখানে যতক্ষণ বসে থাকব ততক্ষণ আকাশ থেকে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হবে, সেই কোরআন কারীমকে সামনে নিয়ে আলোচক অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। সেই কোরআনের প্রত্যেকটি কথা হৃদয়ে গেঁথে নেওয়ার জন্য দুটি শর্ত পূরণ করবে। এক, ফাসতামিউ লা, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবে। 2 নম্বর শর্ত হলো আনসিতু, উঠবস করবে না, কথা বলবে না, নীরবে নিবৃতে চুপে চুপে কোরআনের কথাগুলি শুনবে। আল্লাহ ওয়াদা করে বলেন, যতক্ষণ কথা শুনবে ততক্ষণ আমার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এতটুকু জিনিস বুঝলাম, আমরা সংখ্যায় কম হলেও যদি এই কোরআন থেকে আমরা কথা শুনি, আকাশ থেকে রহমত নাজিল করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ যেন শোনার বদলায় আমাদের প্রত্যেকের আমল নামায় সওয়াব হিসাবে রহমত নাজিল করেন। আমরা পড়ি আমিন। তাহলে আমরা এই রহমত যদি পেতে চাই, কথা শুনতে হবে কোরআন থেকে, ঠিক কিনা? এই জন্য আমি আজকে নিয়াত করেছি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 94তম সূরা থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ যেন বলা শোনার ভিতরে বারাকা দান করেন। সকলেই পড়েন আমিন। কোরআনই একমাত্র কিতাব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব আছে না নাই? আমরা পবিত্র কোরআন কারীমের 94তম সূরাটা একবার একটু পড়ব, যারা পারবো না তারা শুনবো। প্রতি অক্ষরে 10 নেকি দিবেন কে? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আমার সঙ্গে পড়ুন, সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সুধী, পবিত্র কোরআন কারীমের
94তম সূরা, সূরাটির নাম সূরাতুল ইনশিরাহ। মক্কা মুকাররমায় নাজিল হওয়ার কারণে সূরাটি মাক্কি। আয়াত আছে 8টা। কয়টা? 8 আয়াত সম্বলিত সূরাতুল ইনশিরাহ। এই সূরাটি থেকে আমরা এখন প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুহাদ্দিস আর মুফাসসিরদের কিছু বক্তব্য আমরা শুনব। প্রশ্ন আসতে পারে 114টি সূরার মধ্যে থেকে এই সূরাটি কেন? কারণ হলো এই সূরার সাথে এই মাসের একটা সম্পর্ক আছে। বলতে পারেন আরবি এই মাসের নাম কি? রজব। কি? এই রজব মাসের সাথে এই সূরার একটা সম্পর্ক আছে। এই জন্য আমি এই সূরাটা দিয়ে শুরু করলাম। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার উত্তর সবসময় হয় হা, পজিটিভ। যেমন পিতা যদি সন্তানকে বলে যে আমি কি তোমার বাবা নই? প্রশ্ন কি? আমি কি তোমার পিতা নই? আপনারা বলেন উত্তর কি হবে? হ্যাঁ। বাবা যদি ছেলেকে বলে এই আমি কি তোমার বাপ না? বলেন তো জবাব কি? হ্যাঁ। এটা না হওয়ার কোনো সুযোগ আছে? পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার জবাব সবসময় হ্যাঁ। ওস্তাদ যদি ছাত্রকে প্রশ্ন করে আমি কি তোমার শিক্ষক না? ছাত্র কি বলবে? হ্যাঁ। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। এই প্রশ্নের উত্তরও হলো হ্যাঁ। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি? ১৫০০ বছর আগে আল্লাহ তার প্রিয় হাবিবকে খুব মহব্বত করে প্রশ্নটা করেছেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার নূরের সিনাটাকে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ। আমি কি আপনার নূরের সিনাটাকে শক্তিশালী করি নাই? উত্তর হলো অবশ্যই হ্যাঁ। প্রশ্ন হলো সিনার শক্তি বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা প্রাণীদেরকে শক্তি দেন 2 জায়গায়। প্রাণী চিনেন তো? 4 পা বিশিষ্ট যে প্রাণী, গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাতি, বাঘ, ভল্লুক, সিংহ, এগুলো প্রাণী। এই প্রাণীকে শক্তি দেন 2 জায়গায়। প্রথম প্রাণীকে শক্তি দেন মাথায়। আপনাদের এলাকায় ছাগল আছে? ছাগলের লড়াই দেখছেন? একটা এই মাথায় আর একটা এই মাথায়, 2 দিক থেকে দৌড়ে আইসা মাথায় মাথায় বাড়ি আছে না নাই? আচ্ছা বলেন যে এই 2 দিক থেকে দৌড়ে এসে যে এত জোরে মাথায় মাথায় টাক দিল, এতে কি ছাগলের মাথা ভেঙে যায়? ফেটে যায়? কেন ফেটে যায় না, ভেঙে যায় না? কারণ প্রাণীর মাথায় শক্তি দিয়েছেন কে? 2 ছাগলে যেরকম মাথায় মাথায় টাক দেয়, 2 জন মানুষ দিলে কতক্ষণ? একদিকে আপনি আর একদিকে আমি, 2 জনে দৌড়ে এসে টাক দিলে মাথা আছে না নাই? কেন পারবো না? কারণ আমাদের মাথায় শক্তি আল্লাহ দেন নাই। আমি মরুভূমিতে দেখেছি ভেড়ায় ভেড়ায় যুদ্ধ, টাকে আগুন ধরে যায়, এত জোরে টাক দেয় যে আগুন ধরে যায়, কিন্তু মাথার কিছু হয় না। কারণ প্রাণীকে মাথায় যিনি শক্তি দিয়েছেন তিনি কে? প্রাণীকে দ্বিতীয় শক্তি দেন আল্লাহ দেহে। হাতি দেখছেন না? হাতির দেহে শক্তি আছে? কম না বেশি? আমরা এখানে যতগুলো মানুষ সব যদি এক জায়গায় কইরা কষ্টিপ দিয়ে পেঁচানো হয়, এই যেমন কষ্টিপ দিয়ে পেঁচাইছে দেখছেন না, 2টা তার, এটা একটা। আমাকে সব যদি কষ্টিপ দিয়ে পেঁচাইয়া হাতির সামনে রাখা হয় আর হাতিকে বলা হয় যে তুমি পাও দিয়ে একটা চাপ দাও, আমরা আসি না নাই? হাতি অত্যন্ত শক্তিশালী প্রাণী। 30, 40, 50, 60 টনের ট্রাক জায়গায় দাঁড় করায়। প্রাণীকে আল্লাহ শক্তি দেন 2 জায়গায়, মাথায় আর দেহে। তার বিপরীতে আল্লাহ তাআলা মানুষকে শক্তি দেন 3 জায়গায়। সুবহানাল্লাহ। কয় জায়গায়? মানুষকে প্রথম শক্তি দেন আল্লাহ মাথায়। মাথায় বলতে হাড্ডি আর গোশতে না,
ব্রেনে ব্রেনে কিসে? মানুষের ব্রেনে যদি শক্তি না থাকতো তাহলে মোবাইলটা বানাইছে কে? কতক্ষণ না আকাশে বিমানটা উড়াইছে কে? বোঝা গেল এগুলো গরু আর ছাগলে পারে নাই, এগুলো যারা পেরেছে তারা কারা? মানুষ। বুঝে গেল মানুষের ব্রেনে শক্তি আছে না নাই? আছে। এমন পারমাণবিক বোমা বানাইছে মানুষ, যদি খালি ছাইরা দেয় অর্ধেক পৃথিবী নাই হয়ে যাবে। এই যে ব্রেন, এগুলো আল্লাহ মানুষকে দিয়েছে। এই জন্য কেয়ামতে মানুষের বিচার হবে ব্রেনের। কিসের? তোমারে তো ব্রেন দিছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ। তুমি ভাবছো যে টেবিলের তলে দিয়ে খাইলে আর কেউ দেখে না। এই জন্য আল্লাহ ধরবেন ব্রেনওয়ালাকে। পাগলের কোনো বিচার নাই। পাগলের কি নাই? হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। পাগল তো ব্রেন নাই। কিন্তু যাদের ব্রেন আছে তাদের প্রত্যেক প্রশ্নের জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? প্রিয় সুধী, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শক্তি মাথায় দিয়েছেন ব্রেনের ভিতরে। দ্বিতীয় শক্তি মানুষকে দিয়েছেন আল্লাহ দেহে। রেসলিং খেলায় আমরা দেখতে পাই যে দেহে কি পরিমাণ শক্তি, ঠিক কিনা? এবার আসেন মূল কথায়। মানুষকে আল্লাহ ব্রেনে শক্তি দিলেন, দেহে শক্তি দিলেন, তবে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শক্তি দান করেছেন সিনায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে যারা ইমানদার, মুত্তাকি, পরেজগার, নবী, অলি, রসুল, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন সিনায়। এটাকে কলবের শক্তিও বলে, ইমানের শক্তিও বলে, সিনার শক্তিও বলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সিনায় শক্তি দিয়েছেন, তার কথা এই আয়াতে বলেছেন। মানুষের সিনায় যে আল্লাহ শক্তি দিয়েছেন তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন। ছোট্ট একটা দৃষ্টান্ত কোরআন কারিম থেকে আপনাদেরকে দেই। এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর বাদশা ছিল ফেরাউন। 9.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ফেরাউন, যার রাজ্য পাহারার জন্য লাখ লাখ সৈন্য আর রাজ দরবারের ভিতরে 80,000 স্পেশাল ব্রাঞ্চের সৈন্য। নিজেকে প্রোটেকশন করার জন্য জাদুকর পালতো জাদুকর। তার মানে ফেরাউনের রাজ্য হলো 9.5 লক্ষ বর্গমাইল। সুজলা সুফলা যেই বাংলাদেশে আপনি আর আমি বাস করি, এই দেশের সীমানা হলো 56,000 বর্গমাইল। আর পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ফেরাউন, তার রাজ্যের সীমানা হলো 9.5 লক্ষ বর্গমাইল। সৈন্যের কোনো অভাব নাই, জাদুবিদ্যার কোনো অভাব নাই। এমন এক পাওয়ারফুল স্বৈরাচার ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করতে 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 সীমা লঙ্ঘন করতে 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 ফেরাউন ঘোষণা দিয়েছে, ও মিশরের মানুষেরা শোনো, আমি ফেরাউন ঘোষণা দিলাম আনা রব্বুকুমুল আলা। এই পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। আমি ফেরাউন হলাম এই পৃথিবীর সবচেয়ে বড় খোদা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু অস্বীকার করেই ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহ তাআলার
সম্মানের চেয়ারটা দখল করার চেষ্টা করেছে। একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে, আল্লাহ সময় নেন কারো জন্য 16 বছর 17 বছর সুযোগ দেন, কিন্তু ফাইনালি আল্লাহ কাউকে ছেড়ে দেন। সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন চরম ভাবে তার উপরে ক্ষিপ্ত হয়ে যান। যখন ফেরাউন আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন ফেরাউনকে আর ছাইরা দেওয়া হবে না। কোরআন কারীম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জামানার নবী মুসা আলাইহিস সালামের কাছে নোটিশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও আমার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, ফেরাউন আমাকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ছেড়ে দিব না। কালিমুল্লাহ বললেন, আল্লাহ কেমন করে ফেরাউনকে আপনি শাস্তি দিতে চান? আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে রাসূল হিসাবে আপনি ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবেন, নবী হিসাবে আপনি চরম প্রতিশোধ গ্রহণ করবেন। যেই চেয়ারটায় বসে আছে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি অর্ডার দিলে না যে আমার তো কোনো উপায় নাই, কিন্তু যার রাজ্যের সীমানা হলো 9.5 লক্ষ বর্গ মাইল, চতুর্পাশ ঘিরে 80,000 সৈন্য অস্ত্র সহ দাঁড়ায়া থাকে, জাদুকর জাদু শক্তির অভাব নাই, এমন পাওয়ারফুল ফেরাউনের কাছে আমি মুসা একা কেমনে যাই? মুসা কয়জন? জোরে বলেন। তার বিপরীতে ফেরাউনের সৈন্য সমান্ত অস্ত্র ক্ষমতা অনেক বেশি। মুসা আলাইহিস সালামের প্রশ্ন, আমি একা কেমনে যাই? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, নবীজি গো, ফেরাউনের সামনে দাঁড়াবার জন্য যত শক্তি লাগে সব আমি দিব, সৈন্য লাগলে বাড়ায় দিব, অস্ত্রের ক্ষমতা লাগলে তাও আপনাকে দিব, কিন্তু যেতে হবে। মুসা কালিমুল্লাহ বড় খুশি হয়ে গেছেন, বলেন, আল্লাহ শক্তি দেওয়ার কথা বলেছেন, তাহলে আমার আর ভয় নাই। তবে সৈন্যের শক্তি লাগবে না, অস্ত্রের শক্তি লাগবে না, জাদুর শক্তির প্রয়োজন আমার নাই। ফেরাউনের বিপরীতে আমি একাই যথেষ্ট, একটা শক্তি শুধু চাই, আমার সিনার শক্তিটা বাড়ায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি, আল্লাহ কোরআনেও বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনার শক্তি বাড়িয়ে দেই নাই? আল্লাহ মুমিন মুসলিম মুত্তাকি পরেজগার নবী ওলিদেরকে সবচেয়ে বেশি শক্তি দেন সিনায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শক্তি চাইছেন, অস্ত্র না, লোক সংখ্যা না, সিনার শক্তি। সুবহানাল্লাহ। সেই দিনের চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, মুসা নবীর চাওয়াটাকে আল্লাহ কোরআন কারীমের আয়াত বানিয়ে আখিরি নবীর কোরআনে তুলে দিয়েছেন। 2 হাত তুলে দোয়ায় বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার আল্লাহ ভিক্ষার 2টো হাত বাড়ান আপনার কাছে। ইশরাহলি সদরি, আপনি আমার বুকের শক্তি, সিনার শক্তি বাড়ায় দেন। ওয়ায়াসসিরলি আমরি, ফেরাউনের সামনে দাঁড়িয়ে যা করতে চাই তা সহজ করে দেন, আর আমার মুখের জড়তা দূর করে দেন, যাতে আমার প্রত্যেকটি কথা স্পষ্ট কণ্ঠে ফেরাউন বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তকাল দেরি না করে বললেন, রে ও মুসা,
যখন আপনি আমার কাছে সিনার শক্তি চেয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সিনার শক্তিটা বাড়ায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের অন্তর থেকে ভয়টা সব দূর হয়ে গেছে। এবার একা রওনা দিয়েছে। বড় ভাই হারুন আলাইহিস সালাম বলে, মুসা এত সাহস করে যাও কোথায়? কয় যে ভাইজান আপনিও আমার সাথে চলে, ফেরাউনের সাথে খেলা হবে, আপনি পুরো খেলাটা ভিডিও করবেন। সুবহানাল্লাহ। দুই ভাই মিলে ফেরাউনের দরবারে হাজির। ফেরাউন কয় কে? কয় যে মুসা। শুনে আজকে উঠছে, কোন মুসা? কয় যে ছোটবেলায় কত থাবরান থাবরাইলা, বুঝলে গেছ? কারণ নবী মুসা তো ফেরাউনের ঘরেই বড় হয়েছে, ঠিক কিনা? নদীতে ভেসে এসছিলেন, হযরত আসিয়া টেনে কোলে নিছে। এতদিন ঘর করলাম, কিচ্ছু দিতে পারলা না, লাগবে না, সন্তান একটা পাইছি। সুবহানাল্লাহ। ফেরাউনরা যখন একটু আদর করতে যায়, মুখের কাছে নেয়, অমনি একটা সর মাইরা দেয়। ফেরাউনকে এইটাই আমার খাইবো এক সময়। আমার জ্যোতিষীরা বলছে যে একটা ছেলে আমার ঘরে বড় হবে, আমারই চেয়ার থেকে নামাবে, এইটা যেই জোরে চট দিছে আমার গা লাল হয়ে গেছে। আসিয়া কাছে, আপনি একটা পাগল, ছোট্ট বাচ্চাও কিছু বুঝে। কাজে তা তো ঠিক আছে, কিন্তু চর এমন কায়দায় কেমনে দিল? নবুয়তের হাত পাওয়ার আছে না নাই? এটা কথা আছে যে এটা হয়, এটা ছোটবেলায় হয়, ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদি মাত্র 1 বছরের রাজনৈতিক কেরিয়ার গোটা পৃথিবীকে কাঁদায় গেছে, ঠিক কিনা? মিয়া, মানুষের মতো মানুষ হইতে গেলে রাজনীতি 1000 বছর করা লাগে না, 1 দিন 2 মাস 1 বছরের রাজনীতি দিয়ে গোটা পৃথিবীকে কাঁদানো যায়, ঠিক কিনা বলে? শরীফ ওসমান হাদি রাজনীতি করছে 1 বছর 12-13 মাস, কিন্তু তার জানা যায় লাখ লাখ মানুষ চোখের পানিতে সিক্ত করেছে। এই দেশে 50 বছর রাজনীতি করে এরকম নেতা আছে না? কথা কয় না? আছে। ওই রকম নেতা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ কয় চোর যায় রে, কথা কন না? স্বৈরাচার যায় রে। এখন তো দাদার বাড়িতে বেড়াইতেছে স্বৈরাচার, 16 বছর জুলুমা নির্যাতন করে যে চেয়ারটা দখল করে বসেছিল, কি রাজনীতিটা শিখলো, কি রাজনীতিটা করলো যে এই দেশের মানুষ তোমাকে এই দেশে থাকতে দিল না? বুঝে গেল রাজনীতির নামে শয়তানি, মোনাফিকি, বদমাশি, জুলুম, অত্যাচার ছাড়া আর কিচ্ছু করে নাই, ঠিক কিনা বলে? এজন্য বলি, রাজনীতি যদি করতে হয়, সততা যদি শিখতে চাও, ইনসাফ যদি বুঝাতে চাও, শরীফ ওসমান হাদির দিকে তাকাও, ঠিক কিনা? যার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে, দিনটা শেষ হয় এশার আর মাগরিবের নামাজ দিয়ে। কি একটা ছেলে, গরিবের ঘরের ছেলে। আমি অবাক হলাম যে এই ছেলেটা কি এমন তার ভিতরে স্পার্ক আছে, পাওয়ার আছে, যার কারণে সারা পৃথিবীকে অবাক করে গেল। পরে তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলাম এই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করেছে। সে করে যার দিন থাকে, মূলে যার ইসলাম থাকে, কলিজায় যার ঈমান থাকে, সে আর যাই হোক স্বৈরাচার হয় না, ঠিক কিনা বলে? নাইলে 95% ওভার মুসলমানের দেশে আলেমরা জঙ্গি হয় কিভাবে? এই তকমাগুলি আমাদের গায়ে লাগানো হয়েছে। এখনো যে আমরা খুব ভালো, আসলে কি ভালো? এখন অবস্থা আরো খারাপ। এদেশের চরিত্র বদলাবে আমার তা বিশ্বাস হয় না। তবে মুসলমান হিসাবে এই বিশ্বাস রাখতে হবে, 1500 বছর পরে এসেও আমরা এটা উপলব্ধি করতে পারছি, শান্তি,
কল্যাণ, মানুষের মুক্তি কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া দ্বিতীয় আর কোনো পথে নাই। ঠিক কিনা বলেন? যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, কল্যাণ এবং মানুষের মুক্তির কথা যদি চিন্তা করতে হয়, তাহলে দ্বীন ইসলাম, কোরআন আর রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাহ বাদ দিয়ে এই দেশে কখনো শান্তির আশা করা যায়? যে পথ দেখিয়ে গেছে এই পূর্ব বাংলায় আল্লাহর ওলিরা, যার সূচনা হয়েছিল সিলেটের পুণ্যভূমি থেকে শাহজালাল ইয়ামিনীর ইমানি পরীক্ষার মধ্য দিয়ে। বাবাজিরা আমার, স্বৈরাচারের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম ইমানের শক্তি চাইলেন, সিনার পাওয়ারটা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিনার পাওয়ার দিলেন, ফেরাউনের দরবারে হাজির। মুসা বললেন, ফেরাউন, তোমাকে আর সার দেওয়া হবে না। আল্লাহকে অস্বীকার করেছ, রব্বে কারিমের সম্মানের চেয়ারটা দখল করার চেষ্টা করেছ, তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না। ফেরাউন বলে, মুসা আর বেশি বেরো না, চতুর্দিকে তাকায়া দেখো, অস্ত্র তাক করে হাজার হাজার সৈন্য দাঁড়ায় আছে। মুসা কালিমুল্লাহ বললেন, ভয় পাই না, এই সৈন্য আর অস্ত্রের শক্তিকে ভ্যানিশ করে দেওয়ার জন্য যত শক্তি লাগে সব আল্লাহ আমি মুসার সিনায় দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস নয়, গোটা সৃষ্টির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই বিজয়টা দিনের শেষে আল্লাহ ইমানের পক্ষেই দান করেছেন। ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী ৩৬০ জন সঙ্গী আর সাথী নিয়ে সুরমা নদীর তীরে এসে দাঁড়ালেন। কারণটা ছিল শেখ বোরহানউদ্দিন, তার সন্তান ৭ দিন হয় দুনিয়াতে এসেছে। রাসূলুল্লাহর একজন আশেক ছিলেন বোরহানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ৭ম দিনে সন্তানের জন্য আকিকা দিবেন, গরু জবাই করেছেন। খবরটা গুরু গোবিন্দের কাছে চলে যায়। সিলেট ছিল গুরু গোবিন্দের বড় আস্তানা, সিলেটে ছিল তার রাজপ্রাসাদ। ঘোষণা দিয়েছে, গরু তো আমাদের খোদা, আমাদের মাতা। বোরহানউদ্দিন গরু জবাই করে, গো হত্যা করে মহাপাপ করেছে। ৭ দিনের সন্তানকে শহীদ করে দেয় এই জালেম গুরু গোবিন্দের সৈন্যরা। বোরহানউদ্দিনকে বন্দী করা হয়, পরে তাকেও শহীদ করা হয়। খবরটা রাসূলুল্লাহর কাছে চলে গেছে। ইয়ামিনের শাহজালালকে স্বপ্নের ঘরে ডেকে বলেছেন, শাহজালাল, আর কত ঘুমাইবা? পূর্ব বাংলায় আমার একা আশেক উম্মত, আমি রাসূলুল্লাহর একটা আদনা সুন্নাত জিন্দা করতে গিয়ে আকিকা করেছে। একটা মুশরিক কাফের শিশু সন্তানকে শহীদ করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ চাই এর প্রতিশোধ গ্রহণ করতে। আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি পূর্ব বাংলায় চলে যাও। শাহজালাল ইয়ামিনী মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিবের রওজার পাশে 1 সপ্তাহ কাটালেন, জিয়ারত করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নানাজি, রওজা থেকে জিয়ারত করে তাওয়াজ্জু আর ফায়েজ সিনাই নিলাম। সুবহানাল্লাহ। রওজা জিয়ারত করে রওজা আথার থেকে তাওয়াজ্জু আর ফায়েজের নূর সিনাই নিয়ে রওনা দিয়েছেন পূর্ব বাংলায়। আসতে আসতে ৩৬০ জন সঙ্গী হয়েছে খাদেম। এদেরকে নিয়ে সুরমা নদীর তীরে এসেছেন। এসে দেখেন নদী পার হওয়ার ব্যবস্থা নাই। সঙ্গী আর সাথীরা বলেন, কোথায় নিয়ে আসলেন? যেমনি করে মুসা নবীর সাথীরা তাকে বলছিল, ফেরাউন থেকে বাঁচার জন্য নদীর পারে আনলেন, এখন ঝাঁপ দিয়ে মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। মুসা, আপনার সাথে আসলাম ফেরাউন থেকে বাঁচার জন্য, এখন দি সামনে নদী, ঝাঁপ দিমু? অকালা আসহাবু মুসা ইন্না লামুদ্রাকুন,
ডুইবা মরা ছাড়া কোনো রাস্তা তো নাই। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো ভয় করো না। যাদের কলিজায় আর সিনার ভিতরে ইমানের শক্তি আছে তারা ভয় পায় না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের বাঁচার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। 360 জন বলল, আমির ও নেতা, ও শাহজালাল, নদী কেমন করে আমরা পার হব? তিনি বললেন, যেই সিনার ভিতরে রাসূলুল্লাহ রওজা জিয়ারতের তাওয়াজ্জু আর ফায়েজের নূর আছে, রাসূলুল্লাহর সেই আদনা উম্মতদের নদী পার হতে নৌকা লাগে না। তিনি বললেন, চোখ বন্ধ করো, জায়নামাজকে মুসাল্লা বানাও, জায়নামাজের মুসাল্লায় নামাজের সূরাতে বসে মুখে তাকবীর ধ্বনি শুরু করেছে, হাতে তাসবিহ নিয়েছে। আর শাহজালাল ইয়ামিনী তাসাউফ মারিফাতের নূর সিনায় ধারণ করে তালিম আর তালকিন দিচ্ছেন। চক্ষু বন্ধ করে মুরাকাবার হালাতে যখন তালকিন দিলেন, আল্লাহ রব্বুল আলামিন জায়নামাজকে নৌকা বানায়া সুরমা নদী পার করে গুরু গোবিন্দের রাজপ্রাসাদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুরু গোবিন্দের সৈন্যরা যখন দেখলো যে আরে বাবা, এটা কেমন যে নৌকা ছাড়া জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেছে, এদের সাথে যুদ্ধ করা যাবে না। তরবারি ফালায়া রাজ দরবার সাইরা কিছু ভাগছে, বাকিরা শাহজালাল ইয়ামিনীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিনা যুদ্ধে গৌর গোবিন্দ পরাজিত হয়। সিলেটের জমিনে কালেমার পতাকা পতপত করে উঠতে শুরু করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, ইমানের পাওয়ার। মুসা আলাইহিস সালামের সিনায় যিনি ইমানের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? ফেরাউন বলল, মুসা, আমার রাজ দরবারে এসে আমাকে হুমকি দিচ্ছ, অস্ত্র তাক করে আমার সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, অর্ডার দিলে তুমি নাই হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শক্তি তো সিনায় দিয়ে রাখলাম, আপনি নবুয়তের হাতটাকে সিনার উপরে রাখুন। আল্লাহ বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। রব্বুল আলামিন বললেন, ও আমার কালিমুল্লাহ, হাতটাকে সিনার উপরে রাখুন। মুসা আলাইহিস সালাম নবুয়তের হাতটাকে ইমানের পাওয়ার হাউস সিনার উপরে তিনি রাখলেন। এবার আল্লাহ বললেন, সেখান থেকে নিয়ে ফেরাউন বাহিনীর উপরে হাতটা ধরুন। আল্লাহর নবী হাতটাকে উঁচু করে ধরলেন। কোরআন বলছে তখরুজ বাইদা, যেই না মাত্র হাতটাকে উঁচু করে ধরেছেন, এই হাতের মাঝখান থেকে ইমানের পাওয়ার রশ্মি আর আলো বের হয়ে যেই না মাত্র ফেরাউন বাহিনীর উপরে পড়ে যায়, 1 সেকেন্ডের কম সময় ইমানের শক্তির কাছে ফেরাউন বাহিনী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী পরাজিত হয়েছে। দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরেছে, সৈন্যরা বলে যে, ফেরাউন, তুমি একটা ফেক খোদা। মুসার খোদা হলো আসল খোদা। সুবহানাল্লাহ। যে তার ইমানের শক্তির কাছে আমরা বেহুশ হয়ে গেছি, তোমারে সাল্লাম। মুসা নবীর আল্লাহর প্রতি ইমান এনে তার পক্ষের হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর কাছে ফেরাউন পরাজিত হয়েছে সিনার শক্তির কাছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে সে কথা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আমি কি আপনার সিনার শক্তি বাড়াই নাই? আদম থেকে ঈসা সব নবীর সিনায় আল্লাহ যা শক্তি দিয়েছেন, আমার নূর নবীর সিনায় তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি শক্তি দান করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রমাণ তা আমি সহিহ বুখারী থেকে আপনাদেরকে দেই। আল্লাহর হাবিবের নূরের সিনায় আমার আল্লাহ এত বেশি শক্তি দান করেছেন, তা বলে শেষ করা যাবে না।
আল্লাহর হাবিবের সবচেয়ে ছোট্ট একজন খাদেম ছিলেন হযরতে আব্দুল্লাহ, যিনি প্রিয় চাচা হযরতে আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 7 বছর বয়সে আমার নূর নবীর খাদেম হয়ে গেছেন। রাসূলুল্লাহর কাছে বায়না ধরেছেন, নবীজি দিনের বেলা খেদমত করে মনটা ভরে না, যদি অনুমতি দেন আপনার হুজরায় রাতের বেলাও রাহমাতুল লিল আলামিনের খেদমতটা করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল্লাহ, 7 বছরের বালকেরা বাবার মায়ের কাছে থেকে আদর যত্ন স্নেহ ভালোবাসায় বড় হয়। আব্দুল্লাহ বললেন, নবীজি কথা সত্যই বলেছেন, তবে রাসূলুল্লাহর নূরের কদমে খেদমত করে যে শান্তি আর ভালোবাসা পাই, বাবা মার ভালোবাসার চেয়েও আমি রাসূলুল্লাহর কদমে আরো বেশি শান্তি পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি আমার হুজরায় রাত কাটাও, তাহাজ্জুদের রাত। আব্দুল্লাহ প্রিয় নবীজির কদম মোবারকে থেকে থেকে তাহাজ্জুদের রক্তে অজুর পানির জগটা নিয়ে আল্লাহর হাবিবের কদমে দাঁড়ায় থাকে আব্দুল্লাহ। নবী যখন তাহাজ্জুদের সালাতে ঘুম থেকে জাগেন, আব্দুল্লাহ নিজ হাতে পানি ঢেলে রাহমাতুল লিল আলামিনের নূরের কদম দুইটা ধোয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, খেদমত দিয়ে আমি নবীজি অন্তরটা শান্ত করেছ, আমি তোমার উপরে বড় খুশি হয়ে গেছি। বলো রে আব্দুল্লাহ, খেদমতের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? দু চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ বলে, নবীজি আপনি এমন একজন নবী যিনি হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। চাওয়ার সুযোগ যখন আমাকে দিয়েছেন, দুনিয়া চাই না, বাড়ি আর গাড়ি চাই না, 7 বছরের বালক হিসাবে আপনার কাছে আমি খেলনাও চাই না। আপনার কাছে ছোট্ট একটা জিনিস চাই, 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন 30 পারা কোরআনটা আমার সিনায় ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। কত কিছু চাওয়ার সুযোগ চাইলেন, কোরআন। আল্লাহর হাবিব বললেন, তুমি এমন একটা জিনিস চাইলা না, এইটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। কারণ তখন কোরআন কারীম পাতায় লেখা হতো, পাতায় হাড়ের মধ্যে লেখা হতো, পাথরের ভিতরে লেখা হতো, আর আল্লাহর হাবিব নিজে মুখস্থ করতেন। স্কুল নাই, টেবিল নাই, চেয়ার নাই, বই নাই, খাতা নাই, পড়ার কোনো সিস্টেম নাই। এই অবস্থায় আল্লাহর হাবিবের কাছে 30 পারা কোরআনটা শিখতে চাইলেন। হাদিস এসেছে সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে টেনে নূরের সিনা মোবারকের সঙ্গে চেপে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 হাত দিয়ে চেপে ধরে দোয়া শুরু করে দিয়েছেন। হাদিস বুখারীর। সেই দিন দোয়ায় 2টা কথা বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তাউইলিল কিতাব। ও আল্লাহ, আমার আব্দুল্লাহ আমার কাছে 30 পারা কোরআনটা শিখতে চেয়েছে, শিখাবার তো কোনো ব্যবস্থা নাই। কোরআনটা তো আমি নবীর সিনায় গাথা। আমি আব্দুল্লাহকে সেই সিনার সঙ্গে চেপে ধরে দোয়া করলাম, তার
সিনার ভিতরে হেকমতের নূর দিয়া দাও, আর আমার সিনা থেকে কোরআনটাকে ট্রান্সফার করে আব্দুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব দোয়া করছেন, তাওয়িলুল কিতাব ওয়াল হিকমা, আয় আল্লাহ কোরআন ব্যাখ্যার এলেম 30 পারা কোরআনের যত হিকমতের নূর তার সিনায় ঢুকায়া দাও। আব্দুল্লাহ বলেন, কসম আল্লাহর, একদিকে নবীজি দোয়া করতেছেন আর একদিকে আমি অনুভব করতেছি রাসূলুল্লাহর সিনা থেকে 30 পারা কোরআন আমার সিনায় ট্রান্সফার হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমার নূর নবীর সিনায় পাওয়ার আছে না নাই? যে ছোট্ট বালকটাকে সিনার সঙ্গে চেপে ধরলেন, কোরআনটা সিনা থেকে ট্রান্সফার হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটুকু জিনিস আমরা বুঝতে পারলাম, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তার নূর নবীর সিনায় এমন ওহির ইলম পাওয়ার দান করেছেন, যেই সিনার থেকে সাহাবীদের সিনায় এলেম ট্রান্সফার হয়েছে। সেই সাহাবীরা এই দুনিয়াতে বসে জান্নাতের ঠিকানা পেয়ে গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা 1500 বছর পরে এসে সেই এলেমটা পাওয়ার মধ্যস্থতা হিসাবে যারা মুহাক্কিক ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদের সোহবতে যায়, ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, এমন মানুষ যখন অলিদের কাছে যায়, এই যে 15ই জানুয়ারি আসতেছে, বালাই হাওয়ারে যাবে, আল্লাহর অলিদের সোহবতে গিয়ে একদিন থাকবেন, কিছু নসিহত শুনবেন, বেনামাজি মানুষটা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? অথচ মাদ্রাসায় পড়ে নাই, বুখারী পড়ি নাই, হাদিস আর তাফসীর পড়ি নাই, শুধু অলিদের সোহবতে গিয়েছি, অলিদেরকে ভালোবেসেছি, অলিদের নসিহত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সোহবতের কারণে অলির সিনা থেকে এলেম ট্রান্সফার করে সাধারণ মানুষের সিনায় দিয়েছেন। সাধারণ মানুষটা অলি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই অলিদের ভালোবাসতে চাই, তাদের সোহবতে যেতে চাই, তাদের আদর্শ হৃদয়ে ধারণ করে এই জমিনে ইসলামের আলো জ্বালাতে চাই। আমরা রাজি আছি না নাই? এই জন্য রাসূলুল্লাহর উপরে আমাদের ইতিকাদ আকীদা মজবুত করতে হবে। আজকে একদল আলোচক নামের ভ্রান্ত পথভ্রষ্ট আলেম আছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই সাধারণ মানুষ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কারীমের আয়াতটা প্রমাণ করে না, বরং আল্লাহর হাবিব এত উচ্চ তবকার একজন নবী এবং রাসূল ছিলেন। আল্লাহ তার সিনাকে ওহির এলেম দিয়ে, কোরআনের এলেম দিয়ে এত বেশি পাওয়ারফুল বানিয়েছেন, রাসূলুল্লাহ জমিনে বসে 7 জমিন নিচের সব জিনিস দেখতেন, দুনিয়াতে বসে আল্লাহর জান্নাতের সব কিছু দেখতে পেতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত আর ভালোবাসা, এটা আমাদের ঈমান, এটা মুমিনের ঈমান, ঠিক কিনা বলেন? আসুন সেই নবীজির শানে মহব্বতে দাঁড়ায় একটু সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনি যে নূরের রবি, নিখিলের তনের ছবি, আপনি না এলে
حبيب سلام عليك صلوات الله حبيبي يا رسول الله أمتير ترجي نبيجي ويا حبيب الله مدينة অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে রোজিয়া তোমার দেখিতে প্রাণ ভরে সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একটু সংক্ষেপে হাত তুলি, কারণ আমার পরে একজন আলোচক আছেন, তারপরে আপনাদের শেষ দোয়া হবে, এরপরে আপনাদের বিদায়। আমাদের বাবা মা আপনজন কবরবাসী, বিশেষ করে প্রবাসে যারা আছেন, তাদের সবচেয়ে বেশি দোয়া প্রয়োজন। আপনি চাইলে বাবাকে কাছে পান, মাকে কাছে পান, দোয়া নিতে পারেন, কিন্তু তারা অনেক দূরে আছে। ফোনে 1 ঘন্টা 40 মিনিট কথা হলে শেষের কথাটা তাকে দোয়া কইরো, ঠিক না? তারা দোয়া চায়, এজন্য তাদের জন্য দোয়া করি। এবং তাদের অর্থায়নেই প্রতিষ্ঠান বলেন, মাহফিলগুলো খুব সুন্দর জাঁকজমক হয়। মাওলানা মঈনুল ইসলাম দোয়া চেয়েছেন তার বাবার জন্য, সাবেক সভাপতি সহ মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী প্রত্যেকের জন্য দোয়া। আসুন আল্লাহর কাছে ভিক্ষারাত বাড়াই, আল্লাহুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিওসিলাতি সাইরিল আউলিয়াইল মুকাররাবিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين মালিক আমার আল্লাহ, গভীর রাত রহমতের নজর দিয়ে তাকাও গো আল্লাহ। করিমুন্নিসা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার এই প্রাঙ্গণে আজকের এই মাহফিল, আল্লাহ হাত বাড়ালাম, দয়ার মায়া করে হাতগুলি কবুল করে নাও। পৃথিবীতে আমাদের অনেক পরিচয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, পীর বুজুর্গ, আলিম ওলামা, বক্তা, আমি বলি না, এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা সবাই গুনাহগার। এমন আমল গুনাহ আপনার আমার জীবনে আছে রে, সমাজের মানুষ জানলে মুখ দেখাতে পারবো না। আপনি এমন এক রব, সব গুনার খবর জানিয়াও গোপন করেছেন। যেমনি গোপন করেছেন তেমনি গোপনে গোপনে মাফ করে দেন।
ও যুবক ভাই, কত নামাজ এই জীবন থেকে ছুটে গেছে রে। আজ মারা গেলে কাল 2 দিন। বলো বলো, 3.5 হাত কবরে আল্লাহর কাছে কি জবাব দিবা? হাতে ধরি পায়ে ধরি রে বাবা, গুনাহ যদি মাফ করাতে চাও, আমার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। কাঁদলে গুনাহ মাফ হয়, চোখের পানি নাকের ডগা গড়াইয়া মাটিতে পড়ার আগে গুনাহ মাফ হইয়া যায়। বাবা দাও, 350 বছর কেঁদেছে, হাজার হাজার পাপ করে তুমি আর আমি কয়দিন কাঁদলাম। আল্লাহ যত কাঁদাবাও দুনিয়ায় কাঁদাইয়া নাও, কবর হাসর মিজানে কাঁদাইও না। মনে পড়ে গেল জনক দুঃখিনী মায়ের কথা। 10 মাস 2 দিন কত কষ্ট করেছে মা, ভুক্তভোগী মা ছাড়া কেউ তা বোঝে না। ওই মায়ের খলি যায় লাথি মেরে তুমিও আসলা, আমিও আসলাম, খবর নিশনি অন্ধকার কবরে কেমন আছে জানি মা। মাথার গাম পায়ে ফেলি সন্তানকে মানুষের মতো মানুষ করেছে বাবা, দুনিয়াতে নাই। কবরবাসী বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা মা এখনো আছে, নেক সুস্থ হায়াতে বরকত দিও। যারা অসুস্থ সুস্থ করে দিও। প্রবাসের কলিজার টুকরা ভাই যুবকদেরকে আল্লাহ কবুল করে নিও। এই এলাকার কবরবাসীদের মাফ করে দিও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিও। মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, আয় আল্লাহ মাইনুল ইসলামের বাবা, তার বাসায় ছিলাম, দোয়া চেয়েছেন গো আল্লাহ। আল্লাহ সকলের পক্ষে হাত বাড়ালাম, দোয়াটা কবুল করে দাও। কজরি রে মালাকুল মউত মৃত্যুর খবর নিয়ে আসে, জুমাবারে রমজান মাসে মৃত্যু পাঠায়, মৃত্যুর আগে নূর নবীর কদমে যাওয়ার সুযোগ দিও। আল্লাহ দোয়া চাই 15ই জানুয়ারি বালাই হাওয়ারে আশেক রাসূলদের মিলন মেলা। আল্লাহ ওই মাঠ চোখের পানিতে পবিত্র হয়ে গেছে। আল্লাহ মাহফিলকে কবুল করে নিও। সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি মর্যাদা বুলন্দ করে দিয়ে নেক দোয়া তাওয়াজ্জু আর ফয়েজ আমাদের নসিব করে দিও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ কবুল করে নিও। বিদায় বেলা জাবানে জারি করে দিও বেহেশতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।